আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি ভিডিও। এই ভিডিওটির জন্য অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন আর ওনাদেরকে কমেন্ট বক্সে বলছেন যে যমুনা স্ট্যান্ড মিটারের পুরো ভিডিওটি যেন সামনে নিয়ে আসি, না কিভাবে বুঝবেন যে কি প্রবলেম হয়েছে, তার সমস্যার সমাধান কি, বিস্তারিত নিয়ে ভিডিওটি নিয়ে আসছি। যমুনা স্ট্যান্ড মিটারটি হচ্ছে এটার মধ্যে আসলে অনেকগুলো কোড আছে, যা অন্য মিটারের ক্ষেত্রে এতগুলো কোড ইউজ করা হয় নাই। তো এটার প্রত্যেকটা কোডের মধ্যে অনেকগুলো বিস্তারিত করতে হয়েছে, বিস্তারিত ভিডিও লেন্থ বড় হয়েছে। কারণ হচ্ছে কি, এটা সমস্যার জন্য অনেকগুলো অপশন আসে, অনেকগুলো সমস্যা ডিসপ্লেতে শো করতে পারে এবং কি সমাধানের জন্য অনেকগুলো আপনাকে চেক করতে হবে, অনেকগুলো কোড আছে। তো প্রত্যেকটা কোড আমি এখানে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি। তো আমি এখন মুখে মুখে কথা না বলে এখন সরাসরি চলে যাব মিটার থেকে আপনাদেরকে কোডগুলো কিভাবে ইউজ করবেন, কিভাবে চেক করবেন, ডিসপ্লেতে কি শো করবে বিস্তারিত নিয়ে যাচ্ছি ডিসপ্লেতে। তো আমি এখন বলছি, মিটারটি যখন আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই আপনি কি করবেন। প্রথমে আপনি 041 দিয়ে ওকে বাটন চাপ দিবেন। 041 দিয়ে ওকে বাটন চাপ দেওয়ার পর আপনার সামনে যদি লেখা আসে 01, তাহলে বুঝবেন যে মিটারের যে ব্যাটারি আছে ভিতরে, ব্যাটারিটা খোলা হয়েছে। এর ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটি যদি আপনি খোলেন সেক্ষেত্রে 01 আসবে। তারপর হচ্ছে আপনি ঠিক আবার যখনই আপনি 041 দিয়ে ওকে বাটন চাপ দেবেন তখন আপনার সামনে যদি 02 আসে তাহলে বুঝবেন যে মিটারের যে কাভার আছে, এখানে যে কাভার আছে কাভারটি খোলা হয়েছে, ব্যাটারি না ব্যাটারি হচ্ছে ভিতরে, জাস্ট কাভারটি খোলা হয়েছে। আর যদি ঠিক সেম নাম্বার প্রেস করার পরে যদি 03 আসে তাহলে বুঝবেন যে মিটারের যে টার্মিনাল কাভার আছে এই কাভারটি কেউ খোলার চেষ্টা করেছে, সেজন্য মিটারটি লক হয়ে যাবে এবং কি 03 দেখাবে যদি 041 দিয়ে ওকে দেওয়ার পরে। সেক্ষেত্রে যদি আপনার 04 দেখায় তাহলে বুঝুন যে ম্যাগনেটিক ইন্টারফারেন্সিয়ার করা হয়েছিল, আর সেটার জন্য অ্যালার্ম লাইটটা জ্বলবে। এই যে অ্যালার্ম দেখতেছেন, অ্যালার্ম লাইটটা জ্বলবে। আর যদি আপনি 041 দিয়ে ওকে দেওয়ার পরে যদি 05 আসে ডিসপ্লেতে তাহলে বুঝবেন যে ওভার কারেন্ট হয়েছে। ওভার কারেন্টে কেন কি সমস্যা কেন হয় সেটার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখতে পারবেন। আর যদি 07 আসে তাহলে বুঝবেন যে ব্যালেন্স শেষ হয়ে গেছে। যদি 08 আসে তাহলে বুঝবেন যে আপনার ইমার্জেন্সি শেষ, মেন ব্যালেন্সও শেষ। আর যদি আপনি 041 দিয়ে ওকে দেওয়ার পরে যদি 10 দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে কাভারটা খোলা হয়েছে। কিবোর্ড কাভার আলাদা আছে, ব্যাটারি আলাদা আছে, আর বেস কাভারটা আলাদা আছে। এই জন্য যদি আপনার কিবোর্ড কাভার খোলা হয় সেক্ষেত্রে 10 দেখাবে। এখন 10 দেখাচ্ছে, দেখুন আপনারা। যদি কেউ মিটারের কোনো পার্টস খোলার চেষ্টা করেন বা খোলেন সেক্ষেত্রে মিটার লক হয়ে যাবে অটোমেটিক্যালি। আর সেক্ষেত্রে মিটার টেম্পার টোকেন নিয়ে আসি, মিটারটা আবার আনলক করতে হবে, তখন মিটার আবার আগের মতন চালু থাকবে। একটা কথা মনে রাখবেন, কথাটি হচ্ছে আপনি যখনই মিটারের কোনো কারণে টেম্পার টোকেন নিয়ে আসবেন তখন টেম্পার টোকেন ঢোকানোর আগে আপনাকে 005 দিয়ে ওকে দেওয়ার পরে যদি 00 আসে, 00 আসে সেক্ষেত্রে আপনি টেম্পার টোকেনটি ঢুকাতে পারবেন। আর যদি না আসে সেক্ষেত্রে আপনি ঢুকাবেন না। বুঝতে পারবেন যে আপনার মিটারে এখনও কিছু প্রবলেম আছে যেগুলো আপনাকে ঠিক করিয়ে তারপরে টোকেন ঢুকাতে হবে। তো আমি এখন আরও একটা পার্ট বলছি গুরুত্বপূর্ণ, এরর সিগন্যাল। সেটা হচ্ছে আপনার ডিসপ্লেতে অনেক সময় দেখবেন এরর 01, 02, 03 এগুলো আসবে, ডিসপ্লেতে অটোমেটিক্যালি শো করে থাকবে এরর 01। যদি 01 আসে তাহলে বুঝবেন যে মিটারটা আনলকিং করা আছে। আর যদি 02 আসে তাহলে বুঝবেন যে মিটারের যে ব্যাটারি আছে ভিতরে ব্যাটারিটা লো হচ্ছে, এখানে লো সিগন্যাল দেখাবে। যদি 03 আসে তাহলে বুঝবেন যে কারেন্ট রিভার্স। আর যদি 04 আসে যদি বলবেন যে আবার কাভার খোলা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে লক টোকেন নিয়ে আসি মিটারটা আনলক করাতে হবে। যদি 05 আসে অর্থাৎ অটোমেটিক্যালি এরর 05 শো করে, সেক্ষেত্রে বুঝবেন যে টার্মিনাল কাভার খোলা হয়েছে। 06 আসলে ম্যাগনেটিক ইন্টারফারেন্স ওখানে চেক করতে হয়, ওইভাবে 041 ওকে দিয়ে। আর এটাতে হচ্ছে ডিসপ্লেতে এরর অটোমেটিক্যালি শো করবে, এরর 06। আর হচ্ছে যদি এরর 07 শো করে তাহলে বুঝবেন যে ব্যাটারি কাভার খোলা হয়েছে। 08 শো করলে কিবোর্ড কাভার খোলা হয়েছে। যদি 09 তাহলে হার্ডওয়্যার এরর। যদি 10 দেখায়, যেমন হচ্ছে কি 005 দিয়ে ওকে দিলে যদি 10 দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে যে কিবোর্ড মিটারের যে ব্যালেন্সটা লো। দেখেন এখানে কোনো ব্যালেন্স নাই। আর হচ্ছে কি অ্যালার্ম দিয়ে রাখছে
এই জন্য এটা হচ্ছে 005 দিয়ে ওকে দেওয়ার পরে যদি এরর 10 আসে সেক্ষেত্রে বুঝবেন যে লো ক্রেডিট ব্যালেন্স শূন্য, এই জন্য 10 দেখাচ্ছে। যদি 011 দেখায় আন্ডার ভোল্টেজ অর্থাৎ 154 নিচে যদি ভোল্টেজ হয় সেক্ষেত্রে আপনার সংযোগ বিচ্ছিন্ন থাকবে এবং কি দেখাবে এরর 011। তারপর হচ্ছে আপনার যদি এরর 12 দেখায় তাহলে বুঝবেন নিউট্রাল লাইন ত্রুটি আছে। যদি এরর 13 দেখায় তাহলে বুঝবেন যে ওভার ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ অনেক বেশি, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে অনেক সময় ডাবল ফেজ হয়ে যায়, সেক্ষেত্রে ভোল্টেজটা বেড়ে যায়, সেক্ষেত্রেও বিচ্ছিন্ন থাকবে। আর যদি দেখায় এরর 14 তাহলে বুঝবেন যে ওভারলোড মানে আপনার অনুমোদিত লোড যদি 1 কিলো হয়, আপনি যদি বেশি ব্যবহার করার চেষ্টা করেন সেক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ এবং কি দেখাবে যে এরর 14। আর যদি 15 দেখায় তাহলে বুঝবেন ওভার কারেন্ট। আর যদি 16 দেখায় তাহলে বুঝবেন যে বাইপাস করা হচ্ছে, মিটারটা কেউ নিচে দিয়ে কেবল ফেজগুলো বাইপাস করে ফেলছে। আর যদি 005 দিয়ে ওকে দেওয়ার পরে যদি এরর 00 আসে তাহলে বুঝবেন যে কোনো প্রবলেম নেই, মিটারটি স্বাভাবিক অবস্থায় আছে।